আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাই বোনেরা, যে যেখান থেকে আমার রান্নার ভিডিওগুলো দেখেন। আজকে আপনাদের জন্য একটি ঘরোয়াভাবে 5 কেজি আলু গোসের রেসিপি নিয়ে আসতেছি। আমাদের চট্টগ্রামের মেজবানি আলু গোস যেভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। প্রথমে এখানে আমরা মাংসগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে দিচ্ছি আমরা বাটা মশলা। প্রথম আদা রসুন মিক্সার করি আমরা বাড়ি রাখছি, এগুলো দেওয়া হইতেছে। এখানে 4 কেজি গরু মাংস, 5 কেজি আলু রান্না করব। তারপর এখানে দিচ্ছি আমি সরিষা বাটা, তারপর জিরা বাদাম বাটা এবং জিরা বাটা সবগুলো একসাথে রেডি করে নিছি। এখানে দেওয়া হচ্ছে টমেটো, তারপরে এখানে আবার মিক্স মশলা অল্প দেওয়া আছে। এখন এক এক করে সম্পূর্ণ মশলা আপনাদেরকে দেখাবো আলু গোস রান্না করতে কী কী মশলা লাগে। এখন দিচ্ছি 1 কেজি পরিমাণ পেঁয়াজ, 4 কেজি মাংস, 5 কেজি আলু রান্না করব। 1 কেজি পরিমাণ মতো পেঁয়াজ দেওয়া হচ্ছে। এখন দেওয়া হইতেছে পরিমাণ মতো স্বাদ মতো লবণ। এই লবণগুলো দেওয়া হয়ে গেছে। এখন দিব গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দেওয়া হচ্ছে। পরিমাণ মতো গরম মশলা দিচ্ছি। আমাদের ঘরোয়া আলু গোস আপনারা অবশ্যই ঘরে রান্না করতে পারবেন। এখন দেওয়া হচ্ছে পাবনাইয়া হলুদ গুঁড়াটা অনেক সুন্দর হইতে হবে, কালারটা সুন্দর হবে হলুদ ঠিক থাকলে। দেওয়া হচ্ছে হাটাদারি মরিচের গুঁড়া, মিষ্টি মরিচ, এটা বেশি জাল না, এটা রঙটা অনেক সুন্দর। হলুদ মরিচের উপর নির্ভর আপনার তরকারি রান্না, মাংস রান্না। এখন দিচ্ছি মিক্স একটা মশলা, পরিমাণ মতো মিক্স মশলাটা দেওয়া হচ্ছে। এটা ধনিয়া গুঁড়ি পরিমতে আপনারা মিক্স মশলাটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মনসানি ধনিয়া গুঁড়া দিতে পারবেন। এখন দিতেছি অনলি সরিষার তেল। আলু গোস এটা আমি সরিষার তেল দিয়ে তৈরি করবো, এখানে কোনো সয়াবিন তেল দিব না, ঘি হবে না, শুধু সরিষার তেলে রান্না। সরিষার তেলগুলো সবগুলো দেওয়া শেষ। এখন একটু পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দিয়ে আমি এখন চুলায় বসাই দিব। এই চুলায় বসানো হয়ে গেছে, মাংসগুলো কষানো হচ্ছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কষানো হয়ে গেছে মাংসগুলা। এখন দিয়ে দিছি আপনার আলুগুলা, পেঁয়াজ মশলা সবগুলো কষানোর পর আমরা আলুগুলা দিছি। এখন আলুগুলো দিয়ে এইভাবে আমরা 10 মিনিট লাড়াচাড়া করব। 10 মিনিট পরে দিব গরম পানি পরিমাণ মতো। 10 মিনিট পরে গরম পানি দেওয়ার পরে দেখেন আলুগুলো সিদ্ধ হইতেছে। যতক্ষণ ঝোলটা গাঢ় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা লাড়াচাড়া করব। মাশাআল্লাহ এই রান্না হয়ে গেছে। এখন আমাদের সিক্রেট মশলা যেটা আছে এটা দিলাম, এটা আমাদের পছন্দের মতো। মাশাআল্লাহ দেখেন আলুর রঙটা কত সুন্দর চলে আসছে। এখানে 4 কেজি মাংস, 5 কেজি আলু ঘরোয়াভাবে রান্না করা হয়েছে। আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার করবেন এবং পাশে থাকবেন যেন সামনে নতুন